চিত্রনায়ক জসিম একসময় খলনায়ক ছিলেন, কিন্তু ব্যক্তি জীবনেও কি তিনি মন্দ মানুষ ছিলেন? যদি তা না হবে তাহলে কেন তিনি বরেণ্য চিত্র পরিচালক আমজাদ হোসেনের উপর আক্রমণ করেছিলেন? কি ঘটেছিল সুচরিতাকে নিয়ে এই নির্মাতা ও অভিনেতার মধ্যে? আজকে সেই ঘটনাই উন্মোচন করব। এই ঘটনা 1985 সালে। সেই সময় আমজাদ হোসেন ছিলেন অত্যন্ত বিখ্যাত একজন নির্মাতা। যে কোনো শিল্পী তার ছবিতে কাজ করতে চাইতেন, তবে তিনি মূলত কাজ করতেন শাবানার সঙ্গে, ববিতার সঙ্গে, এই মানের শিল্পীদের সঙ্গে। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করার সুযোগ পান সুচরিতা। আমজাদ হোসেন রোমান্টিক উপাখ্যান হিররঞ্ঝা অবলম্বনে একটি ছবি নির্মাণ শুরু করেন। সেই ছবির নাম হীরামতি। সদ্য সিনেমায় পা দেয়া নতুন মুখের কার্যক্রমের মাধ্যমে আসা শিল্পী সোহেল চৌধুরী এবং সুচরিতাকে নিয়ে হীরামতি ছবিটি নির্মাণ করতে শুরু করেন আমজাদ হোসেন। ছবির শুটিংয়ের জন্য জাফলংয়ে যেতে হয়েছিল ইউনিটকে। 1.5 মাস সেখানে অবস্থান করে আমজাদ হোসেনের হীরামতি ছবির টিম। আর সেই ইউনিটেই কিছু ঘটনার সূত্র ধরে দ্বন্দ্বের সূত্রপাত আমজাদ হোসেন ও জসিমের মধ্যে। এক রাতে ইউনিটে একজন সিনিয়র শিল্পী মদ খেয়ে মাতলামো করেন। সেই ঘটনার খবর চলে আসে ঢাকা পর্যন্ত। জসিমের কানে খবরটি এমনভাবে যায় যে আমজাদ হোসেন ও সুচরিতার মধ্যে এমন কিছু ঘটেছিল যেটা ধামাচাপা দিতে সুচরিতা ওই সিনিয়র শিল্পীকে থাপ্পড় লাগান। ঢাকায় এই ঘটনাটিকে পুঁজি করে জসিমের মন আমজাদ হোসেনের উপরে বিষিয়ে তোলে একটা গ্রুপ। ঢাকায় ফিরতেই সুচরিতার সঙ্গে ঝগড়া হয় জসিমের। জসিম গায়ে হাত তোলেন সুচরিতার এবং সুচরিতাকে হাসপাতালে নিতে হয়। হাসপাতালে সুচরিতাকে দেখতে যান আমজাদ হোসেন। আমজাদ হোসেনের কাছে নালিশ করেন সুচরিতা। এই খবর আবার পৌঁছে যায় জসিমের কাছে। জসিমের সাঙ্গপাঙ্গরা তাকে প্ররোচিত করেন আমজাদ হোসেনের বিরুদ্ধে। একদিন আমজাদ হোসেন যখন এফডিসিতে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছিলেন, সেই সময় তার উপরে চড়াও হন জসিম এবং তার 2 সহযোগী প্রযোজক অভিনেতা গুই ও আমান। তারা প্রত্যেকেই জেমস ফাইটিং গ্রুপের সদস্য। সেদিন আমজাদ হোসেনকে বেদম প্রহার করেন তারা। জীবন বাঁচাতে আমজাদ হোসেন ছুটে যান এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের রুমে। সেখান থেকে তাকে পাঠানো হয় হাসপাতাল। তারপর স্বাভাবিকভাবেই আমজাদ হোসেন মামলা করেন জসিম ও তার সহযোগীদের বিরুদ্ধে। সবাই ছিছে করে ওঠেন, কি ঘটছে এফডিসিতে? কেন হঠাৎ করে সবাই এত উত্তেজিত হয়ে পড়ছে? কেন এক পরিবার বলে পরিচিত চলচ্চিত্র পরিবারের মধ্যে এমন ভাঙন ধরল? সচেতন যারা ছিলেন সেই সময় সিনেমা শিল্পে, তারা সকলেই এই বিরোধ মেটাতে এগিয়ে আসেন। তারা দেন দরবার শুরু করেন। আমজাদ হোসেন ও জসিমকে মিলিয়ে দেওয়ার জন্য সকলে প্রাণান্তকর চেষ্টা করতে থাকেন। প্রায় 1 মাস দেন দরবারের পর আমজাদ হোসেনের মন গলে এবং আমজাদ হোসেন বলেন যে চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে তিনি জসিমের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নিচ্ছেন। এর মধ্য দিয়ে অবসান ঘটে আমজাদ হোসেন বনাম জসিম দ্বন্দ্বের। কিন্তু এই ঘটনার রেশ রয়ে যায়, তার প্রতিক্রিয়া দেখা দেয় জসিম সুচরিতার পারিবারিক জীবনে। এর আগেও একাধিকবার সুচরিতার উপরে হাত তুলেছিলেন জসিম। এর জন্য হাসপাতালেও যেতে হয়েছিল তাকে। সমস্ত কিছু মেনে নিয়ে সুচরিতা ফিরে গিয়েছিলেন জসিমের ঘরে। কিন্তু একটি ছবির শুটিংয়ে বিদেশে যাওয়াকে কেন্দ্র করে জসিম ও সুচরিতার মধ্যে ফের দ্বন্দ্ব বাঁধে। সুচরিতা চেয়েছিলেন ওই ছবির ইউনিটের সঙ্গে আমেরিকায় যেতে, কিন্তু জসিম তার কোনো বন্দোবস্ত করতে পারেননি। সেই ঘটনাকে ধরে দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে সুচরিতা জসিমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজিজুর রহমান বুলির ওই ছবির শুটিংয়ে যখন জসিম আমেরিকায় ব্যস্ত, তখন জসিমকে তালাকের চিঠি পাঠান সুচরিতা। যে ছবিকে কেন্দ্র করে ভেঙে গেল সুচরিতার ঘর, সেই ছবিতে কিন্তু আর কাজ করা হয়নি সুচরিতার। হীরামতি ছবিতে সুচরিতার জায়গায় আসেন দিতি। তিনিও নতুন মুখের কার্যক্রমের একজন শিল্পী। সোহেল চৌধুরী এবং দিতিকে নিয়েই হীরামতি ছবির কাজ শেষ করেন আমজাদ হোসেন। ছবিটি মুক্তিও পায়, প্রশংসিতও হয়, গানগুলো মুখে মুখে ফেরে। কিন্তু এই ছবিকে কেন্দ্র করে সিনেমা শিল্পে ঘটে গিয়েছিল একটি
তিক্তকর ঘটনা, যে ঘটনাকে আজও মনে রেখেছেন অনেকে। মজার ব্যাপার হচ্ছে জসিম ও আমজাদ হোসেন এই দুজনেরই জন্মদিন 14ই আগস্ট।